মঈজউদ্দিন আহমেদী এই সমস্ত বরেণ্য ইসলামী জীবিত 48 জন শহীদের রক্তে ভেজা এই সাতক্ষীরার জমিন রহমতে আমরা 86, 91, 2001 নির্বাচন যা বলতে বোঝা অত্যাচার চাঁদাবাজি আবার দানা বেজে উঠতে যাচ্ছে। আর কোন রক্ত জরুর আমরা শেষ পর্যায়ে দেখেছি হাদি ভাই তিনি একটি ইসলামী ছাত্র শিবিরের ছেলে ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, ঢাকা বাচ্চার ছাত্র ছিলেন। তাকে নির্মম ভাবে তাকে হত্যা করে ইন্ডিয়ায় পালিয়ে গেল, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকাতে পারেনি। কিন্তু তাকে হত্যা করার সময় জেনে গেছিল তার চেয়ে বর্ডার আরো দ্রুত পালিয়ে চলে গেল। কিভাবে গেল এইটাই আর জন্য আর পুনরায় যেন এইরকম ঘটনা হয়। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আমরা বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট পেয়েছি। আপনারা জনগণ এই 4টি আসনে আমরা যেন জয়লাভ করতে পারি সেইভাবে আপনারা ভোট দেবেন, তাদেরকে জাতীয় সংসদে পাঠাবার চেষ্টা করবেন। আর আশা করি আল্লাহর কাছে আমাদের এই 4 জনে আর পাশ করবে এবং জাতীয় সংসদ সদস্য হবে। আসসালামু আলাইকুম। জুলাইকে যে ধারণ করবে, আরে আপনি কি জিতবেন? আল্লাহ তাআলা এবং আপনারা প্রায় 8 কোটি তরুণ রয়েছে আমার সাথে কণ্ঠ মিলাবে, যারা জুলাইকে সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আর কোনদিন কিয়ামত দেওয়া যাবে না। এবং সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে শহীদের ঈদগাহ বাংলাদেশে যত শাহাদাত বরণ করেছেন, যে মহান আল্লাহ তাআলা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আজকে শিক্ষাবিদ জনতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল, জনাব অধ্যাপক সালাম আরেকবার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গ থেকে আমার সফর শুরু হয়েছে। এত বড় পাল্লার কোনো জায়গায় আমি দেখি নাই। আল্লাহ তাআলা এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড়ত্বের সাথে কায়েম করে দিন। এই ঐতিহাসিক বিধানসভার আয়োজক বৃন্দের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত